আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন যে লা তাকরাবুস জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, কেননা এটি হচ্ছে অত্যন্ত জঘন্য অশ্লীল একটা পথ, অত্যন্ত জঘন্য একটি কাজ আর অশ্লীল একটা পথ। তাহলে এখান থেকে ব্যভিচারকে ফাহেশা, অশ্লীলতা বলা হলো, আর এটাই হচ্ছে মূল অশ্লীলতা। আবার কোরআন মাজিদের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে ফাহেশা শব্দের অর্থ আরেকটা নেওয়া হয়েছে, সেটা কি? সমকামিতা। নাউজুবিল্লাহ, পুরুষে পুরুষে কুকর্ম করা, নারীতে নারীতে কুকর্ম করা। এই সমকামিতার অপরাধ আজকে শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে সমকামিতা চলে না। সেই পশ্চিমা দেশগুলোতে তা আইন পাস করেছে, সমকামিতা বিবাহ তারা বৈধ করেছে। নাউজুবিল্লাহ, এই সমকামিতার পৃথিবীতে কখন আসলো? লূত আলাইহিস সালামের আমলে। এর পূর্বে সমকামিতার পাপ পৃথিবীর মানুষ জানতো না। তাই এই লূত আলাইহিস সালামের জাতি যখন এই অন্যায় জড়িয়ে পড়লো, লূত আলাইহিস সালাম দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে বুঝাতে লাগলেন, কিন্তু তারা বুঝতো, মানলই না। উপরন্তু লূত আলাইহিস সালামকে গোপনে গোপনে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল। লূত আলাইহিস সালাম তার জাতিকে ডাক দিয়ে বলেছিল যে ইন্নাকুম লা তা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম মিন আহাদিম মিনাল আলামিন, যে হে আমার জাতি, তোমরা আজকে এত জঘন্য অপরাধ তোমরা করছো, যে এত জঘন্য অপরাধ পৃথিবীর ইতিহাসে এর নজির নাই, তোমরাই প্রথম সূচনা করে দিলে। মা সাবাকাকুম মিন আহাদিম মিনাল আলামিন, পৃথিবীতে এর পূর্বে এই জঘন্য অপরাধ কেউ করেনি, তোমরা স্টার্ট করে দিলে, পৃথিবীর মানুষের কাছে পরিচয় করিয়ে দিলে। অতএব নিবৃত হও, নাজাত পেয়ে যাবে, আর যদি নিবৃত না হও ধ্বংস অনিবার্য। নিবৃত হলো না, আল্লাহর ফায়সালা হয়ে গেল, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। লূত আলাইহিস সালামকে বললেন, রাতারাত তুমি বেরিয়ে পড়ো তোমার ঈমানদারদেরকে নিয়ে, সেই সকাল হওয়ার পূর্বেই এদের উপর আযাব চলে আসবে। লূত আলাইহিস সালাম রাত্রের অন্ধকারে বেরিয়ে পড়লেন, শেষ রাত্রের এক অংশে বেরিয়ে পড়লেন। আল্লাহ পাক আযাব দিলেন, এত কঠিন আযাব দিলেন, কারণ এই সমকামিতা ব্যভিচারের চেয়ে জঘন্য, আর এই অপরাধগুলা আল্লাহর আযাবকে হালাল করে দেয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত কঠিন আযাব দিলেন। তাদেরকে জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও, এই জাতির পুরা জমিনটাকে আসমান পর্যন্ত নিয়ে গিয়ে উল্টে দিয়ে আসো। ফাজাআলা আলিয়াহা সাফিলাহা, তাদের উপরটাকে নিচে করে দিলেন। ও আমতারনা আলাইহিম, দেখেন উপরটাকে নিচে করে দিলেন। হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, জমিনের ভিতরে জিবরিল আলাইহিস সালাম তার একটা পাখা ঢুকাই দিয়ে নিয়ে যেতে যেতে আসমান পর্যন্ত নিয়ে গিয়ে উল্টিয়ে দিলেন। এরপরও আল্লাহ রাগ মিটে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ও আমতারনা, এরপরও আবার প্রস্তর বৃষ্টি দিলেন তাদের উপরে, পাথর বৃষ্টি দিয়ে দিলেন তাদের উপরে। কত মারাত্মক এই আযাব! তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা, যারা মুমিনদের মাঝে অশ্লীলতার প্রসার ঘটুক এটা কামনা করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, পৃথিবীর বুকে তাদের মারাত্মক শাস্তির সম্মুখীন হতে হবে, অফিল আখিরাহ, এবং আখিরাতেও, অর্থাৎ পৃথিবীতে এবং আখিরাতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ পাক দিবেন।